আমাদেরই মাঝে কিছু ভাই আছে যারা বিপরীত সমালোচনা করে, আছে না নাই? ওরা বলবে যে কি দরকার আছে এই মাহফিলের, কোনো দরকার ছিল না, এই না সেই না, বিভিন্ন ধরনের। কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে নবীর আহলে বায়াতকে মুহাব্বত করাও আমাদের উপরে ফরজ। কে করে দিয়েছেন? আল্লাহ। তাইলে এই স্মরণের মাধ্যমে আমাদের ঈমান সতেজ হবে, তাজা হবে, হক বাতিলের একটা পরিচয় আমাদের সামনে আসবে এবং ইবাদত করে আমরা স্বাদ পাবো। এই উদ্দেশ্যে মাহফিলটা করা। এই মাহফিলের উসিলা 10 দিনে যদি 10টা মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, ইন্তেজামিয়া কমিটির আয়োজন সার্থক। কথা বলেন ঠিক না? কারণ এই সমাজে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, চুর, ডাকাতি, জেনা, বেবিচার, চুগুলখুরি, মিথ্যা বলা আছে না নাই? আরেকটু জোরে বলুন। তো এত মাহফিল হওয়ার পরে, তারপরেও এই সমাজে এই ধরনের অপরাধগুলো দিন দিন শুধু বাড়তেছে। এখন মাহফিল না থাকলে এগুলো যে কোন পর্যায়ে গেল হইলে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না? কারণ মাহফিলের কথাগুলো শোনার পরে অন্তত বছরও না গুরুক, 1 মাস, 1 সপ্তাহ, 3 দিন, 5 দিন হলেও মানুষের মধ্যে কিছুটা ভয় ভীতি কাজ করে এবং এই শিক্ষাটা নিয়ে আসে সামনে চলার চেষ্টা করে। তাই এই সুন্দর আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইন্তেজামিয়া কমিটি এলাকাবাসীকে উপহার দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার বিপরীতমুখী না যাইয়া, সমালোচনা না করে পজিটিভটা যেন বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রথম দিন হিসেবে আমি কিছু কথা এদিক সেদিক অগুছালু বললেও আপনারা বুঝে নেবেন। আর যেখানে আমাদের খতিব সাহেব হুজুর আছেন, এখানে আমার বলার তত কিছু নাই। এগুলো হুজুর আপনাদেরকে সারা বছরই বলে। আপনাদেরও সৌভাগ্য যে একজন সুন্নি জামাতের আকাবের আলেম আপনারা শুক্রবারে অন্তত হুজুরের জবান থেকে মূল্যবান নসিহতগুলো শুনতে পারেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আহলে বায়াতকে মুহাব্বত করাও ফরজ। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, লা আসআলুকুম আলাইহি আজরা, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। দ্বীনের কালেমার দাওয়াত দিতে যাই আমি অনেক কষ্ট করেছি। উহুদের ময়দানে আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে সমস্ত শরীর মোবারকটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে যখন আমি হাঁটতাম, বিষাক্ত কাঁটাগুলো আমার রাস্তার মধ্যে বিঁধে দেওয়া হতো। কাঁটার আঘাতে আমার পা গুলো রক্তে রঞ্জিত হইতো। আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়তাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো। এত কষ্ট যে কালেমার জন্য করলাম, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, এত কষ্ট যে দ্বীনের জন্য করলাম, ইসলামের জন্য করলাম। উম্মত আমার, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, কাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। আবার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, ইয়ানি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আহলে বায়াত হলো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনাদের 2 বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় আহলে বায়াতে খাসা।
স্পেশাল আহলে বায়াত। তার বাহিরে হুজুরের বিবিগণ যারা আমাদের আম্মা জান তারাও আহলে বায়াতের অন্তর্ভুক্ত। যেই কথা বলছিলাম এই 4 জন আর আল্লাহর রাসূল একজন, এই 5 জনকে একসাথে আমরা বলি পাক পাঞ্জাতন। বড় করে বলি সুবহানাল্লাহ। মানে পবিত্র 5টা দেহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই সমাজে পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আহলে বায়াতের মুহাব্বতের নাম দিয়া নতুন করে আবার টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা কিছু বের হয়েছে, যারা আহলে বায়াতের মুহাব্বতের কথা বলে সাহাবাদের সমালোচনা করে, যাদেরকে আমরা বলি শিয়া। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে আমাদের ঈমানকে সতেজ রাখতে হবে, খুব কেয়ারফুল। শিয়া তৎপরতায় এত বেশি বেড়ে গেছে যা আলোচনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না? চন্দনা এসে আসেনি? আছে ভিতরে ভিতরে। ওরা এখন ইরানের টাকার কাছে ওদের ঈমান কি বিক্রি করে দিচ্ছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা যেইভাবে আহলে বায়াতকে মুহাব্বত করি, আহলে বায়াতের মাথার তাজ ওনারা আমাদের সম্মান করা, ওনাদেরকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? ঠিক একইভাবে নবীর সাহাবী যারা, তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। বড় করে বলি সুবহানাল্লাহ। as-sahabatu kulluhum udulun, সমস্ত সাহাবায়ে কেরাম হলো নেই পরায়ণ। আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো। তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ আল্লাহ পাওয়ার পথ। বড় করে বলি সুবহানাল্লাহ। এদিক দিয়ে আহলে বায়াতের ব্যাপারে বলেন, মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতুস সালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লবনের সময় যারা নূহ আলাইহিস সালাতুস সালামের কিস্তির মধ্যে আরোহণ হয়েছিল, তারা যেমন পরিত্রাণ পেয়েছে, ঠিক একইভাবে আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তাদের রেখে যাওয়া পথে মতে চলবে, তারাও তাদের ঈমানকে নিরাপদে রাখতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ।